ভালো। গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন, সেটার চাইতে ছাগলে আপনি একাই কোরবানি দিতে পারলে বেশি ভালো। কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায় সাধারণত খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে। এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা, কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা, কোনো কম বেশ হলো কিনা, নানাবিধ বিষয় থাকে। আপনি একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলা উঠতে আপনি উঠে গেলেন। তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারণ নিয়তের ভিতরে ভেজাল থাকে, এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে, কারোর কোরবানি হবে এটা সেরকম না। কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না। তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজের মতো করে কোরবানি দিতে পারা। শরীরে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ। একটা গরু, একটা ওট, এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ 7টি ভাগ হতে পারে। আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না, অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না। যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে, এভাবে সর্বোচ্চ 7 ভাগ। সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে। কারণ হলো একটা গরুর দাম যদি 70,000 টাকা হয়, 7 ভাগ হলে 10,000 করে পড়বে। আর যদি সেই গরুটাকে আপনি 2 ভাগে করেন তাহলে 35,000 করে পড়বে, তাহলে টাকা বেশি খরচ হবে। ইন্না আইজামাল জাযাই মা আইজামিল বালা। যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে, শ্রম হবে, মেধা খরচ হবে, অর্থ ব্যয় হবে, সবের পরিমাণ তত বেশি হবে। সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে। পাশাপাশি গোশত বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোশত বন্টন করতে হবে সমান হারে। এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোশত বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে, গুনাহের কারণ হবে এবং নাজায়েজ কাজ হবে। কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশু জবাই করতে পারবেন? কোরবানির পশু জবাই করাটা জটিল কোনো বিষয় না। আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, ভয় কাজ করে। আমরা মনে করি যে কোরবানি পশু জবাইয়ের অনেক নিয়ম কারণ আছে, যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না। এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি। খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয়। আপনি মোরগ যেভাবে জবাই করবেন, হাঁস যেভাবে জবাই করবেন, ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন। এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা। এটা প্রথমত বিসমিল্লাহ বলছেন কিনা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন জবাই শুরুতে, এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত। যদিও মুসলমান ভুলে যায়, যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ পড়ে না এরকম না, ভুলে গেছে বলতে, তাতেও হালাল হয়ে যায়। তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুখে আপনি জবাই করবেন, এটাই জবাইয়ের পদ্ধতি। এবং সেই সাথে ভালো করে শুইয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবাই করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর গর্তনালী গলায় আপনি ছুরি চালনা করবেন। এখানে ছুরি চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালীটা, খাদ্য নালী, যেটা দিয়ে খাবার নামে, ওইটা কাটা গেছে কিনা। শ্বাসনালী মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা, আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা, বাস এইটুকু আপনি দেখলেন। ভালো করে বুঝ দিলেন যাতে করে এগুলো কেটে যায়, এটা চোখে দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে আপনার জবাই হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। এরপর আপনি এই পশু জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার পাশাপাশি আরেকটা দোয়া করতে পারলে ভালো, না পড়লেও কোরবানি হয়ে যাবে, জবাই হয়ে যাবে। সেটা হলো আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন, এবং আমার পাশাপাশি শরীক থাকলে আল্লাহ অমুক সহ সবাই পক্ষ থেকে, বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা কোরবানিতে শরীক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন, যেমন কবুল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। বাস শেষ। এটা আপনি বললেন, বিসমিল্লাহ করবেন, ছুরিচালনা করলেন, রগগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন, কণ্ঠনালী শ্বাসনালী কাটা গেছে কিনা, দ্যাটস এনাফ, আপনার কোরবানি হয়ে গেছে। তাহলে এটা জটিল কোনো বিষয় না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা? যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়, এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ তাআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে, বহু প্রমাণ রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সাহাবীরা অনেকেই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তী উম্মাহর তরফ থেকে তিনি কোরবানি করেছেন। সো যিনি নাই, অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওলামায়ে জায়েজ। তবে আমলি মাযহাব ওলামায়ে কেরামের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায়, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর অন্যান্য ওলামায়ে কেরাম, মাযহাব ওলামায়ে কেরাম সর্বদের মত হলো যে এরকম কোনো শর্ত নেই, বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা না, একটা তরফ থেকে একটা শরীক, আবার মৃতের তরফ থেকে একটা শরীক অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই।